উৎপাদন ও সরবরাহে ঘাটতি না থাকলেও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাজারে পণ্যের দাম বাড়ে। আবার আমদানি নির্ভর নিত্যপণ্যের বাজার জিম্মি হয়ে পড়ে কর্পোরেট জগতের হাতে। এসব কারণে ভোক্তাদের যেমন চড়া মূল্যে পণ্য কিনতে হয়, তেমনি ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় উৎপাদক কিংবা কৃষক। এর বিরুদ্ধে ভোক্তার অধিকার রক্ষায় মাঠে সক্রিয় সংগঠন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। সংগঠনটি চাপ তৈরি করলেও নানা সীমাবদ্ধতায় সরকারের সংশ্লিষ্ট বিভাগ ব্যবস্থা নিতে পারে না বলে জানালেন সংগঠনটির নতুন সভাপতি ও সাবেক সচিব শফিকুজ্জামান, যিনি নিজেই দীর্ঘদিন সরকারের মধ্যে থেকে ভোক্তার পক্ষে কাজ করেছেন। একজন ফার্টিলাইজার ডিলারের এত কেন ডিলারশিপ নিতে হবে? তাহলে এখানে প্রফিটটা কোথায়? প্রফিটটা কি খুব বেশি? প্রফিটটা ওইটাই যে সে যখন ডিলারশিপ নেবে তখন সে উচ্চ মূল্যে বিক্রি করতে পারবে। আমরা কম্পিটিশন কমিশনের সাথে একসাথে কাজ করে এই যে সিন্ডিকেট বা এই যে মনোপলি বা অলিগোপলি বা এই ধরনের বাজার নিয়ন্ত্রণ যারা করছে সেই জায়গাগুলো আমরা ভেঙে দিতে চাই। আপনার যে পরিমাণ আপনার হোল্ডিং ট্যাক্স দেয়, সে কি সেই দায়িত্ব পালন করেছে একজন নাগরিকের জন্য? কল ড্রপ হয়ে যাচ্ছে, আপনার মিনিট কেটে নিচ্ছে, এই বিষয়ে আমরা কাজ করব। ক্যাব সভাপতি বলেন, ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এমন সংশ্লিষ্ট জায়গায় সরকারের ভুল ধরিয়ে দিতে সহযোগিতা করবেন তারা। প্রয়োজনে যাবেন আদালতেও। সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে বিআরটিএ সহ তাদেরকে আমরা দেখিয়ে দেব এই ট্রাফিক ব্যবস্থা ঠিক করা আপনার দায়িত্ব। আমরা তো কোনো জায়গায় আইন প্রয়োগ করতে পারবো না, বাট আইন প্রয়োগ কিভাবে করতে হয় ওই প্রতিষ্ঠানগুলোকে আমরা শিখিয়ে দেব যে এই জায়গায় এই অনিয়ম আছে, আপনারা এখানে আইন প্রয়োগ করবেন, এবং সেটার জন্য আমি ওই ভয়েসটা রেজ করব। আর যখন দেখব যে আমাদের এই আইনের মধ্যে কোনো কাজ হচ্ছে না, তখন প্রয়োজনে আপনারা জানবেন যে আমরা সরকারকে হাইকোর্ট থেকে আমরা কোনো ভার্ডিক্ট নেব। জানান, সারা দেশের কমিটি সক্রিয় করে আগামী 1 বছরে 16টি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে ক্যাব। 1 বছর পরে হয়তো আবার এখানে আমরা মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। 2026-এ হয়তো